হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো তোমরা কিন্তু ইতিমধ্যে আশা করি প্রত্যেকে এক্সামের ডেট জেনে গেছো। তোমাদের কিন্তু হাতে আর মাত্র 120 দিন সময় আছে এবং 120 দিনের মধ্যে তোমাদের কিন্তু জিএসটা খুব ভালো করে তৈরি করতে হবে। যার জন্য আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ 30টি টপিক বলে দেবো, যেখান থেকে কিন্তু তোমরা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব গুরুত্বপূর্ণ 30টি টপিক, এগুলো কিন্তু রেডি করতেই হবে, এর বাইরে তো করতে হবেই, এগুলো মাস্ট করতেই হবে, ঠিক আছে? তো খুব মন দিয়ে দেখবে। চলো, প্রথমে আসে দেখো পিএম সূর্যোদয় যোজনা, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। আমাদের যে জিএস ক্লাস চলছে, অলরেডি ক্লাসে এই টপিকটা করানো হয়ে গেছে। নেক্সট, গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট, এটার উপরেও ক্লাসে নোটস দেওয়া কমপ্লিট। আধার ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ, ঠিক আছে? নেক্সট দেখো জিএসটি, ঠিক আছে? এটা করানো হবে, এটা এখনো করানো হয়নি, করানো হবে। জিএসটি, ইটস সিগনিফিকেন্স, প্রোস কনস, সমস্ত কিছু। এই যে 30টা টপিক যেন তোমাদের একদম হাতে লিখে সেট থাকে, ঠিক আছে? 30টা টপিক লিখতে গিয়ে যেন আমাকে চিন্তা করতে না হয়, হ্যাঁ, যে আমি মনে করছি কি পড়েছিলাম, এটা যেন না হয়, কারণ এক্সামে অত টাইম পাবে না। এই 30টা টপিক যেন হাতে লিখে সেট থাকে, পড়ে মুখস্থ না, হাতে লিখে সেট, কারণ সময়ের মধ্যে নামানোটা কিন্তু সব থেকে বেশি ব্যাপার। তো চলো নেক্সট টপিক বলার আগে বলে রাখি, দেখো পিএসসি মিসেলেনিয়াস জিএস পেপার অনলাইন ব্যাচ চলছে, ঠিক আছে? নোটস তোমরা বাংলা এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজেই পাবে। আজকে যে 30টা টপিক বলবো, এই 30টা টপিকের নোটসও পাবে, ঠিক আছে? সবগুলো এখনো করানো হয়নি, করানো হবে, কিছু করানো হয়ে গেছে। তো এই 30টা টপিকের নোটসও পাবে, প্লাস প্রচুর এক্সট্রা পাবে। কত এক্সট্রা পাবে, কেন পাবে, কিভাবে পাবে, কেন অনলাইন ব্যাচটাতে জয়েন করবে, খুব মন দিয়ে এই জায়গাটা একটু শুনবে। আচ্ছা দেখো, তোমাদের হাতে কতদিন সময় রয়েছে? 120 দিন। তার মানে কত মাস? 120 দিন মানে 4 মাস সময়। একটা মাসে কটা সপ্তাহ থাকে? 4টে সপ্তাহ। কোনো কোনো মান্থে সেটা 5 সপ্তাহ হয়ে যায়, সেটা ভালো, মানে ভাগ্য ভালো। যদি 5 সপ্তাহ হয় ভাগ্য ভালো, ক্লাস বেশি হবে, নোটস বেশি পাবে। একটা উইকে 2টো ক্লাস হয়, সপ্তাহে 2 দিন ক্লাস হয়, ঠিক আছে? এখানে সোমবার এবং বুধবার রাত 8টা থেকে তোমাদের ক্লাস হয়। ক্লাসে নোটস প্রোভাইড করা হয়, লাইন বাই লাইন পড়ে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। একদিনের ক্লাসে 2টো জিএস টপিক করানো হয়। এবার 2টো জিএস টপিক করানোর পরেও যদি মনে হয় যে না এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট, তো সেটা কিন্তু আমি এক্সট্রা ভাবে দিয়ে দেবো। হ্যাঁ, 2টো করানো মানে এগুলোই লিমিটেডই দেবো, এরকম কিন্তু ব্যাপার না। হয়তো করানো হয়ে গেল, তখন মনে হলো যে না আর একটা এই টপিকটা হয়তো ইম্পর্টেন্ট আসার মতো এক্সামে, তো ওটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? কোনো ক্লাস না থাকলেও আমি ওটা এমনি প্রোভাইড করে দেবো। এবারে দেখো, একটা উইকে তাহলে তোমার কতগুলো জিএস টপিক হচ্ছে? 4টে। অলরেডি ডিসেম্বর থেকে ক্লাস স্টার্ট হয়েছে, অলরেডি আমরা 22টা টপিক কিন্তু কমপ্লিট করে ফেলেছি এর মধ্যে, ঠিক আছে? আর একটা এক্সামও হয়ে গেছে অলরেডি। 4টে উইকে তাহলে তোমার কটা জিএস টপিক হবে? 4 4 16। যারা ব্যাচ জয়েন করোনি বা যারা নিজেরা পড়ছো, তোমরা একটু নিজেরা চিন্তা করে দেখো যে ডিসেম্বর মান্থে তোমাদের 16টা টপিক কমপ্লিট হয়েছে কি না, ঠিক আছে? 16টা টপিক, আমি 18টা টপিক করিয়েছি ডিসেম্বরে, তোমাদের 16টা টপিক তোমরা পড়েছো কিনা এক মান্থে নিজেরা এবার একটু চিন্তা ভাবনা করে দেখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক মাসে তোমাদের কটা হচ্ছে? 16টা থেকে 18টা। হ্যাঁ, কোনো কোনো মাসে 18 হতে পারে, তো 16 থেকে 18টা জিএস টপিক। 4 মাসে কতগুলো কমপ্লিট হচ্ছে? 64, কারণ তোমাদের এক্সামের জন্য টাইম কতদিন আছে? 4 মাস, 64টা টপিক। আমি কিন্তু আজকের দিন ধরে হিসাবটা বলছি। অলরেডি কমপ্লিটেড 22 জিএস টপিক, অলরেডি আমি 22টা জিএস টপিক কিন্তু কমপ্লিট করিয়ে দিয়েছি, ঠিক আছে? তাহলে কত হলো? 64 প্লাস 22, 86 জিএস টপিক কিন্তু তোমরা এক্সামের আগে ক্লাস অনুযায়ী পেয়ে যাচ্ছ। এবার যদি মনে হয় যে না কোনো কোনো জিএস টপিকটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এখনো করানো হয়নি, ঠিক আছে, তো সেটা কিন্তু আমি এক্সট্রা ভাবে ওটা নোটস প্রোভাইড করে দেবো। বা তোমাদের হয়তো মনে হলো ম্যাম এই টপিকটা একটু করিয়ে দিলে হেল্প হতো, তো সেটা আমাকে জানাবে, আমি সেই টপিকেরও নোটস কিন্তু প্রোভাইড করে দেবো। সেটা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সব রকম ভাবে হেল্প করার। অ্যাটলিস্ট এরকম যেন এক্সাম হলে গিয়ে মনে না হয় যে ম্যামের কাছে পড়লাম, ম্যামকে বললাম এই টপিকটা করিয়ে দিতে, ম্যাম করিয়ে দিল না, এটাই দেখো পরীক্ষা চলে আসলো, ম্যাম করিয়ে দিলে আমি লিখতে পারতাম। তো এই ফিলিংসটা যেন কারো না হয়, তারা যেন ফুললি স্যাটিসফ্যাকশন নিয়ে কিন্তু এক্সাম হলে যেতে পারে যে না আমি যে কটা টপিক করব সিলেক্ট করেছি সেই কটা টপিক আমি প্রিপেয়ার্ড, এরপরে বাকিটা এক্সাম হলে গিয়ে দেখা যাবে যে আমি যে কটা ঠিক করেছি আমি সে কটার জন্য প্রিপেয়ার্ড রয়েছি, ঠিক আছে? আচ্ছা,
এর সাথে তোমরা কি পাবে, স্কিমস আর অ্যাব্রিভিয়েশনের কিন্তু পিডিএফ তোমাদের দেওয়া হবে। এবার দেখো বাকি যে জিএস এর কোশ্চেন আসে আর কি, শর্ট কোশ্চেন, ওগুলো তো দেওয়ার কিছু নেই, ওগুলো হলো তোমাদের এক্সাম যখন নিচ্ছি তখন তোমাদের প্র্যাকটিস হচ্ছে, প্লাস তোমরা যখন প্রিলিমস এর প্রিপারেশন করেছো, ঠিক আছে, ওই প্রিপারেশনই তোমাদের বাকি কিন্তু জায়গাগুলো কভার হয়ে যাবে, কারণ হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, স্ট্যাটিক জিকে, এইসব পোর্শন থেকে কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, আমি পোর্শনগুলো বলে দিতে পারি যে এই পোর্শনটা ভালো করে পড়ো, বইও সাজেস্ট করে দেবো, সেখান থেকে তোমরা পড়বে, ঠিক আছে। 4টে মান্থলি এক্সাম তোমরা পাবে, অলরেডি একটা হয়ে গেছে জানুয়ারিতে, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4টে মান্থলি এক্সাম কিন্তু পাবে। একটা এক্সাম কিন্তু অলরেডি আমি জানুয়ারিতে নিয়ে নিয়েছি। তো এই প্যাটার্নে কিন্তু তোমাদের ক্লাসটা হবে। যদি মনে হয় যে না প্যাটার্নটা ভালো লাগছে, অনেকগুলো টপিক আমার কমপ্লিট হবে, এই নাম্বারটায় যোগাযোগ করো, ঠিক আছে, 7384500759, যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও, ডেমো নোটস নাও, ডেমো নোটস নিয়ে দেখো, ভালো লাগবে এটুকু আশা করি। এতদিন পর্যন্ত যারা নিয়েছে কেউ কোনো নেগেটিভ কমেন্ট করেনি, তোমরা তো ইউটিউবেও দেখতে পাচ্ছ। যদি আমি নোটস ভালো না দিতাম, কেউ না কেউ তো খারাপ বলতো যে না ম্যাম নোটস প্রোভাইড করছে না, ম্যামের কাছে পড়েছি, ভর্তি হয়েছি কিন্তু এখনো পাইনি, ম্যাম যতগুলো বলছে ততগুলো করায়নি, তার থেকে কম করিয়েছে, কেউ বলতে পারবে না, ঠিক আছে। তো দেখো এটা যেহেতু আমার কাজ, আমি আমার কাজে অনেস্ট, তো আমি কিন্তু যেটুকু যা হয়েছে তোমাদের কাছে বললাম। তোমরা যদি মনে করো তোমরা ক্লাসে জয়েন করবে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, ডেমো নোটস নাও। তোমাদের এটুকু বলতে পারি পস্তাবে না, কারণ হাতে এতটাই সময় কম, এখন নোটস তৈরি করে পড়ার সময়টা কিন্তু তোমরা পাবে না। এখন তৈরি জিনিস নাও, পড়ো আর লেখো, প্রচুর প্রচুর লেখো। এখন যদি তোমরা তৈরি করবে, ভাবো নোটস তৈরি করব তারপরে আমি লিখবো, তৈরি করতেই দেখবে যা সময় যাবে, সেই টাইমে তুমি 2 থেকে 3টে প্রশ্ন অলরেডি লিখে ফেলতে পারবে, ঠিক আছে। তো এই জন্য এখন তৈরি করা নিয়ে হেডেক নিও না, এখন যত পারো বেশি করে জিএস এর টপিক পড়ো আর লেখো, প্রচুর প্রচুর করে শুধু লেখা প্র্যাকটিস করো। আচ্ছা, আমি যে এক্সামে কোশ্চেনটা নিয়েছিলাম আর কি, পরীক্ষাটা নিয়েছিলাম, সেই পরীক্ষার একটা স্ক্রিনশট এখানে আমি দিয়েছি। এরকম কোশ্চেন প্যাটার্ন করে কিন্তু আমি তোমাদের পরীক্ষাটা নিচ্ছি, মানে ঠিক সেম এই প্যাটার্নটাই কিন্তু তোমরা এক্সাম হলে দেখতে পাবে। তাহলে কি হবে, তুমি বাড়িতে যখন এই প্যাটার্নটাই এক্সাম দিচ্ছ, তুমি কিন্তু হ্যাবিচুয়েট হয়ে যাচ্ছ যে আমার কোনটার পরে কি থাকছে, মানে এক্সাম হলে গিয়ে নতুন কিছু লাগবে না, তুমি কিন্তু এইভাবে অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। তারপরে ধরো এখানে যেমন আমি দেখো একটা কোশ্চেন দিয়েছি, দ্য তাপি রিভার ফ্লোজ প্রিডমিনেন্টলি থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট। তো এটা কি রিভার সিস্টেম, এটার অ্যান্সার যদি তোমার জানা না থাকে, তুমি তাহলে কি করবে যে না আমার ইন্ডিয়ার যে ভারতের যে নদ নদী সেই পোর্শনটা খুব ভালো করে পড়তে হবে। তারপর দেখো বলেছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দি ফাউন্ডার অফ নন্দা নন্দা ডাইনাস্টি। আচ্ছা, এবার এটার জন্য যদি তোমাদের মনে হয় যে না আমার এই হিস্ট্রি এই পার্টটা পড়া নেই, তখন তোমরা কি করবে, ওই পার্টটা পড়ে নেবে। এগুলো কি হবে, যখন এক্সাম দেবে না, এক্সাম দিতে দিতে তোমাদের কিন্তু এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে যে কোন পার্টটা আমার উইক রয়েছে, সেই পার্টটা কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো। যদি বলো যে ম্যাম একটা বই বলে দেবে, আমি বইও কিন্তু বলে দেবো যে এই পার্টটা এই জায়গা থেকে তোমরা পড়ো, ঠিক আছে। তো এরকম প্যাটার্ন করে কিন্তু তোমরা এখন যারা জয়েন হবে তারা এখনো 4টে এক্সাম কিন্তু দিতে পারবে। তো প্রচুর প্রচুর করে লেখো, সময় নষ্ট করো না, এই 120টা দিন একদম ডু অর ডাই করে কিন্তু নিজের 100% দিয়ে কিন্তু তোমরা প্রিপেয়ার করো। চলো নেক্সট টপিক দেখো, ডেটা প্রোটেকশন অ্যাক্ট, এটাও কিন্তু করানো হবে। নেক্সট ইন্ডিয়াস পারফরমেন্স ইন অলিম্পিক, এটাও ক্লাসে করানো হবে। ইন্ডিয়া স্পেস প্রোগ্রাম অ্যান্ড সাকসেস, খুব ইম্পর্টেন্ট টপিক এটা, ঠিক আছে। নেক্সট দেখো আদিত্য L1, এটার উপর অলরেডি আমি একটা প্রতিবেদন দিয়েছি, জিএস এর টপিকের জন্য আমি করাবো এটা। চন্দ্রায়ন 3, ঠিক আছে, 3। নেক্সট দেখো বাংলাদেশ ক্রাইসিস, অলরেডি এটা করানো হয়ে গেছে ক্লাসে। G20 সামিট, এখানে দুটো টপিক আছে, ঠিক আছে, G20 সামিট 2024 আর G20 সামিট ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া যেহেতু আমরা ভারতের অধিবাসী, তো ইন্ডিয়ারটা ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো, আর এটা যেহেতু একদম কারেন্ট, এটাও কিন্তু তোমাদের পড়ে রাখতে হবে। এটা অলরেডি করানো কমপ্লিট ক্লাসে, দুটো টপিকই কমপ্লিট। রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট ইন্টারন্যাশনাল ইস্যু করানো কমপ্লিট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার নোটস কিন্তু প্রোভাইড করা হবে, ইচ অ্যান্ড এভরি নোট বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ওমেন সেফটি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, এটাও অলরেডি করানো হয়ে গেছে। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা করানো হবে ক্লাসে। নেক্সট আসছে ভারতীয় ন্যায় সংহিতা, এটাও ক্লাসে করানো হয়ে গেছে অলরেডি। নিউ এডুকেশন পলিসি, এটা করানো হবে। মণিপুর এথনিক ভায়োলেন্স, এটা কিন্তু ক্লাসে কমপ্লিট হয়ে গেছে।
ওয়ান নেশন ওয়ান ইলেকশন ক্লাসে কমপ্লিট এটা। COP29 দেখো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মানে একদম হট টপিক যেগুলোকে বলে সমস্তগুলো কিন্তু এখানে আমি ইনক্লুড করেছি। COP29 ক্লাসে কিন্তু নোটস প্রোভাইড করা হয়ে গেছে। সেকশন 498A একদম কারেন্ট ইস্যু, মিসইউজ হচ্ছিল এটা কিভাবে হয়েছে বা যিনি মারা গেলেন আর কি সেই বিষয়টা উল্লেখ করে কিন্তু এটার অ্যান্সার প্রিপেয়ার করে করানো হয়ে গেছে। সিরিয়ান কনফ্লিক্ট অ্যান্ড ইটস পোটেনশিয়াল ইম্প্যাক্ট ইন ইন্ডিয়াস স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, এটা তো আমি ইউটিউবেও ক্লাস দিয়েছি আর কিন্তু এটা করানো হয়ে গেছে। 498 এও কিন্তু ইউটিউবে আছে, হ্যাঁ COP29 ও ইউটিউবে আছে। ইলেকটোরাল বন্ড এটা অলরেডি ক্লাসে করানো কমপ্লিট। 24 সার্ক 2024 এটা করানো হবে। নেক্সট, আচ্ছা যারা প্রথম দিকে মিস করে এসেছো তাদের জন্য আমি শর্টে আরেকবার একটু বলে দিই, আর যারা শুনেছো অলরেডি দেখো জিএস পেপারে তোমাদের অনলাইনে ক্লাস চলছে, বাংলা ইংলিশ দুটোতেই নোট পাবে সোমবার এবং বুধবার রাত 8টা থেকে। আর তোমাদের ডিটেলস এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো 120 দিন হাতে সময়, মানে 4 মাস, 1 মাসে 4টে সপ্তাহ, 1 সপ্তাহে তোমাদের 2টো ক্লাস, আর একটা ক্লাসে তোমাদের 2টো জিএস টপিক মিনিমাম করানো হচ্ছে। যদি এরপরে প্রয়োজন হয় তাহলে কিন্তু বাকি এক্সট্রা নোটস প্রোভাইড করে দেওয়া হবে। দেখো 1 সপ্তাহে তোমার কটা জিএস টপিক কমপ্লিট হচ্ছে? 4টে। 4 সপ্তাহে মানে 1 মাসে কটা হচ্ছে তাহলে? 16টা। 1 মাসে 16 থেকে 18টা, কারণ কোনো কোনো মাসে কি 5টা সপ্তাহ থাকে, 16 থেকে 18টা। 4 মাসে হচ্ছে 64টা জিএস টপিক তোমার কমপ্লিট হচ্ছে, তোমার হাতে আর 4 মাসের সময়। আর অলরেডি 22টা জিএস টপিক কমপ্লিট, মানে তুমি যদি আজকে ক্লাসে জয়েন করো, আর তোমাদের একটা কথা বলি, খুব মিনিমাম কিন্তু তোমাদের ফিজ রাখা হয়েছে, ঠিক আছে? আর তোমরা যদি আজকে ক্লাসে জয়েন করো, জয়েন করার সাথে সাথে কিন্তু এই 22টা টপিক তুমি পেয়ে যাবে। জয়েন করার সাথে সাথে এই 22টা টপিকের নোটস কিন্তু তোমাকে প্রোভাইড করে দেওয়া হবে, বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। তাহলে টোটাল কটা টপিক হচ্ছে? 86। 86টা হওয়ার পরেও যদি মনে হয় না আরো 5টা টপিক প্রয়োজন আছে এক্সামের জন্য, সেটার নোটস কিন্তু আমি প্রোভাইড করে দেব, ঠিক আছে? মানে কোনো রকম অসন্তুষ্টি নিয়ে আমার স্টুডেন্টসরা কেউ এক্সাম দিতে যাবে না, প্রত্যেকে যেন স্যাটিসফাইড থাকে সেই চেষ্টা কিন্তু আমি যথাসাধ্যভাবে করব। তার সাথে তোমরা স্কিমস পাবে, অ্যাব্রিভিয়েশনস পাবে। আচ্ছা 4টে মান্থলি এক্সাম পাবে, অলরেডি একটা এক্সাম হয়ে গেছে, আরো 4টে তোমরা মান্থলি এক্সাম পাবে। ফার্স্ট এক্সাম কিন্তু কমপ্লিট। আচ্ছা এবার চলো নেক্সট টপিক। আচ্ছা কোশ্চেন পেপারটা কিন্তু আমি এর আগে একটা স্লাইডে দেখিয়ে দিচ্ছি, যারা দেখোনি তারা দেখে নিও। ইন্ডিয়াস ফরেন ট্রেড পলিসি এটা কিন্তু অলরেডি করানো হয়ে গেছে। 26 অপরাজিতা বিল, মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবারে জিএস পেপারের জন্য। অপরাজিতা বিল মোস্ট ইম্পর্টেন্ট টপিক, অলরেডি কিন্তু ক্লাসে এটার নোটস প্রোভাইড করা হয়ে গেছে। যারা জয়েন করবে তারা কিন্তু এই টপিকটার নোটসও কিন্তু ওই 22টা টপিকের মধ্যে পেয়ে যাবে। COP29, 498A, ওয়ান নেশন ওয়ান ইলেকশন সমস্ত কিছু, আরো এক্সট্রা টপিক, এখানে তো আমি 22টা দিইনি, ঠিক আছে? মানে কিছু কিছু গুলো উল্লেখ করে দিয়েছি, আরো অনেক এক্সট্রা টপিক কিন্তু তোমরা নোটসে পেয়ে যাবে। কুম্ভ মেলা 2025 একদম কারেন্ট ইস্যু, এটাও কিন্তু আমি নোটসে করিয়ে দিয়েছি, ঠিক আছে? নেক্সট দেখো 28 কন্যাশ্রী, রূপশ্রী, ঠিক আছে? ইউনিসেফ দ্বারা এই দুটোকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এই দুটো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা পশ্চিমবঙ্গের একদম একটা ইস্যুর মধ্যে পড়ছে, ঠিক আছে? তো এই দুটো কিন্তু তোমাদের প্রিপেয়ার করতে হবে। নেক্সট দেখো গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ, যেহেতু গ্রিন হাইড্রোজেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এই যে COP29 প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লাইমেটের সঙ্গে রিলেটেড, তাই জন্য কিন্তু গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ টপিকটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট দেখো নাম্বার 30 সাইবার ক্রাইম অ্যান্ড ডিজিটাল অ্যারেস্ট, ঠিক আছে? তো চলো আজকের মতো এইটুকুই। যদি 30টা টপিক ভালো লাগে বা আজকের ক্লাসটা যদি ভালো লাগে, এই টপিকগুলো যদি মনে হয় যে হেল্পফুল হলো, ম্যাম হেল্প করলো, তাহলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।